করেছি যে তাদের নতুন সরকার গঠিত হলে সেটাও তারা আশা দিয়েছে যে এটা ফাইনালাইজ করে ফেলবে। আর এছাড়া আমাদের সীমান্তে আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ বা কয়েক মাসে বেশ কিছু আমাদের নাগরিক মারা গেছে, প্রায় 8 জন, গত পরশু 2 জন মারা গেছে। তো সেটা নিয়ে আমি আমাদের কনসার্ন ব্যক্ত করেছি এবং যাতে নন লিথাল যাতে ওয়েপন ইউজ করা হয় সেই ব্যাপারে আমরা জোর দিয়েছি। বিভিন্ন আঞ্চলিক বা উপ আঞ্চলিক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে বিমস্টেকের সামিট আছে, সেখানে তারাও যাবেন এবং বাংলাদেশ চেয়ারম্যানশিপ গ্রহণ করার পরে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি তাদের সাথে। এছাড়া আমরা আরেকটা জিনিস আলোচনা করেছি যে মাতারবাড়ির যে আমাদের ডিপসি পোর্ট, সেটার যে বিপুল পরিমাণ যে ক্যাপাসিটি সৃষ্টি হবে সেটা কিভাবে আমরা অপটিমাল ইউটিলাইজেশন করতে পারি। তো সেখানে আমরা ভারতের যে পূর্বাঞ্চলীয় যে রাষ্ট্রগুলো ইয়েগুলো আছে, প্রদেশগুলো আছে, সেগুলো প্লাস আমরা ভবিষ্যতে এটার সাথে নেপাল বা ভুটানেও আমরা কানেক্ট করতে পারবো এবং এই ব্যাপারে যেহেতু মাতার বাড়ির সেই বিগ বি পরিকল্পনা রয়েছে জাপানিদের, সুতরাং জাপানিজদেরকেও কীভাবে এখানে ফর্মালি আমরা সম্পৃক্ত করতে পারি সেই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। আমরা হয়তো একটা ত্রিপক্ষীয় একটা প্ল্যাটফর্ম আমরা চিন্তা করতে পারি আগামীতে, যারা এই সিকোয়েন্সিংগুলো ঠিক করবে, সো দ্যাট যখন মাতার বাড়ি ফুললি রেডি হবে বা অপারেশনাল হবে তখন যাতে সেটার অপটিমাল ইউটিলাইজেশনও হয় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়া ব্রিক্সের যোগদানের ব্যাপারে ইতিমধ্যেই আমরা সমস্ত সদস্য রাষ্ট্রদের সাথেই যোগাযোগ করছি এবং ভারতের সাথেও আমরা ফর্মালি যোগাযোগ করেছি। তো তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই ব্যাপারে তারা কাজ করবে অন্যান্য যে ব্রিক্সের যারা মেম্বার্স আছে তাদের সাথে। আর ভিসা ইস্যুটা অনেকখানি সহজ হয়ে আসছে আজ থেকে 1 বছর আগে যদি আমি তুলনা করি, তারপরেও এখনও কিছু সমস্যা রয়ে গেছে। বিশেষ করে অনেক যারা চিকিৎসা করতে যান তারা সময় মতো ভিসা পাচ্ছেন না, এই ধরনের কিছু কমপ্লেনও আমাদের কাছে আসে। তো উনি আশ্বাস দিয়েছেন যে ইতিমধ্যে তারা ভারতের যে হাইকমিশন সেটা কিছুটা তারা লোকবল বৃদ্ধি করেছে এবং আরও লোক পাঠাচ্ছে। সুতরাং আশা করা যাচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যেই লোকজনের আরও দ্রুত ভিসা পাওয়ার একটা সম্ভাবনার সৃষ্টি হবে। আর এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানেও আমরা কিছুটা আলোচনা করেছি। তবে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে রাখাইন স্টেটে, তাদেরও সমস্যা হয়েছে। আপনারা জানেন যে মিজোরাম থেকে ওখানেও কিছু লোক গেছিল, তাছাড়া মণিপুরের সাথে তাদের বর্ডার আছে। তা আমরা বলেছি যে আমরা উইল কম্পেয়ার আওয়ার নোটস, বাট আগামীতে আমরা যতটুকু সম্ভব কোঅর্ডিনেট করা বা তাদের সাথে করা, আমরা যেমন যারা মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ তারা যখন ক্রস করেছিল তারা যেই পদ্ধতিটা বা এসওপিটা করেছিল আমরা কিন্তু অলমোস্ট ওইটাই ফলো করেছি, এক্সেপ্ট আমাদের ক্ষেত্রে ছিল পানিপথে গেছে তারা, আর ওদের ক্ষেত্রে কি বলে এয়ারলাইন্সের মাধ্যমে গিয়েছে। তো সেটা নিয়েও আমরা আলোচনা করেছি যে যাতে আমাদের মধ্যে আরও যাতে কুইক টাইম। তো সে বলেছে যে আমরা যে কোনো সময় টেলিফোনের মাধ্যমে তাদের সাথে যেহেতু পরিস্থিতি একটু ফ্লুইড আছে সেজন্য এটা দ্রুত গতিতে আমরা যোগাযোগ করতে পারবো। আর এছাড়া এলওসি যেটা আছে সেটা এলওসির একটা নতুন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট তারা করছে, যাতে করে এটার ইমপ্লিমেন্টেশনের কিছু অন্তরায় ছিল বা কিছু আপনার বটলনেক্স থাকে বা ছিল, সেইগুলো দূর করে যাতে আরও ফাস্ট করা যায়। সেজন্য ইতিমধ্যেই ভারতের হাইকমিশনার ঢাকায় এবং ইআরডির সচিবকে নিয়ে একটা কমিটি করে দেওয়া আছে। তো তারা কিছু কিছু খুলেছে বা সেই সমস্যাগুলো চিহ্নিত করেছে বা সমাধান করেছে, সামনে আরও ভালো করে করবে। এছাড়া সেপা নিয়ে তারাও আগ্রহ আছে যাতে দ্রুত আমরা সেপা আলোচনাটা শুরু করতে পারি এবং এটা যাতে দ্রুত করা যায় সেই ব্যাপারে দুই দেশের যে কমার্স মিনিস্টারদের বা কমার্স সেক্রেটারি লেভেলের এদের যে ইয়েগুলো আছে সেগুলো আর একটু ত্বরান্বিত করা হবে। এবং এই মাসের শেষেই এই কনসুলার বিভিন্ন ইস্যুতে 2টা মিটিং আছে। সেই 2টা মিটিং এবং আরটিএ যেটা আছে এই 2টা আবার বসবে তারা এই মাসের শেষেই। তো সেখানে আরও এই যে পিপল টু পিপল কন্ট্যাক্ট বা এই মুভমেন্টের যেই আরও কীভাবে সহজীকরণ করা যায় সেই বিষয়ে কংক্রিট আলোচনা হবে।
এছাড়া কিছু নতুন এরিয়া অফ কোঅপারেশন নিয়ে আমরা চিন্তা করেছি, যেমন স্পেসে কোঅপারেশন, গ্রিন এনার্জি ট্রানজিশন, তারপরে ডিজিটাল ইকোনমি, এইগুলা বিষয়েও আরও নতুন নতুন ক্ষেত্র আমরা চিহ্নিত করেছি যেখানে আমরা আলাপ করতে পারবো। আর বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘ সহ সেখানে কিভাবে আমাদের সহযোগিতা আরও বৃদ্ধি করা যায়, আমাদের বিভিন্ন রকম ইস্যুজ আছে, আমাদের ক্যান্ডিডেচার্স আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো মোট কথা আমাদের মোটামুটি সবগুলো শুনে আলোচনা হয়েছে। আরেকটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ, যেটাতে আমরা অবজারভার হিসাবে এতদিন ইয়ে করে আসছিলাম, সেটাতে অতি সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে সদস্য হিসেবেই আগামীতে আমরা অংশগ্রহণ করব। আরেকটি তাদের প্রস্তাব আছে যে ভারত বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগ প্রশমন সংক্রান্ত কার্যক্রমের তাদের সাথে ইয়ে করা। আমাদের এটা একটা 5টা ইয়ে আছে, তাই না, পিলার, 7টা পিলার। আমাদের 5 নম্বর পিলার হলো যে আপনার ভারতের সাথে আমরা কোলিড করতে পারি। অন্যান্য অনেক দেশ আছে এখানে, এখানে আই থিঙ্ক অস্ট্রেলিয়া আছে, সিঙ্গাপুর আছে, তারপরে আরও বেশ কয়েকটা দেশ আছে। সুতরাং সেই ক্ষেত্রেও আমাদের আগামীতে সহযোগিতা হবে। ধন্যবাদ। চিঠি সম্পর্কে আমার জানা নেই, তবে শীঘ্রই হবে এটা তারা বলেছে, এবং তাদের ইলেকশন এখনো চলছে। তাদের ইলেকশনের পরে তারা সরকার গঠন করবে, এবং সরকার গঠনের পরপরই তারা একটা দুই দেশের সুবিধাজনক সময় এটা করা হবে। নতুন সরকার গঠন হওয়ার পরে ওনার প্রথম ভিজিট হবে এটা, সুতরাং নতুন এই প্রথমবারের মতো উনি আসছেন। তো শুধু যে রোহিঙ্গা বিষয়ে আলোচনা হবে তা মনে করার কারণ নাই। আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, প্ল্যাটফর্ম আছে, ডায়ালগ আছে। তো এইগুলা সবগুলাই আরও কিভাবে রিঅ্যাক্টিভেট করা যায়, বা কিভাবে তাদেরও আবার ইলেকশন আসছে আর 5-6 মাসের মধ্যে। তো সুতরাং এটা এক ধরনের ট্রানজিশনও বটে। তো তারপরেও যেহেতু আমরা কর্মকর্তার লেভেলে আমরা মিট করব মোস্টলি, সুতরাং আমরা কোন কোন মেকানিজমকে আরও এগিয়ে নেওয়া যাবে এর মধ্যে সেই বিষয়ে আলোচনা হবে। তার মধ্যে অফকোর্স রোহিঙ্গা ইস্যুটা তো সবসময় থাকছে। কনসার্ন তো অবশ্যই আছে। আমাদের কাম্য হচ্ছে গিয়ে যে আপনার একটা সেফ অ্যান্ড সিকিউর অ্যান্ড স্টেবল বর্ডার, তাই না, যে কোনো দেশেরই কাম্য, এবং যেটা আভ্যন্তরীণ কোনো রকমের সিকিউরিটি কনসার্ন যাতে না রেইজড হয় পার্শ্ববর্তী দেশের বর্ডারের সাথে। তো সেটার কারণে ওদেরও যেমন কনসার্ন, আমাদেরও তেমন কনসার্ন আছে। ওদের আর আমাদের বাস্তবতা একটু ভিন্ন আছে। যেমন ওই মিজোরামে বা মণিপুরে যে ওই একই জনগোষ্ঠী দুই সাইডে আছে, তো সেই কারণে ওদের সিচুয়েশনটা একটু মোর ফ্লুইড। আমাদের ক্ষেত্রে সেরকম না। আমাদের ক্ষেত্রে রোহিঙ্গা যারা আছে তারা তো আগেই চলে আসছে, এবং তারা এখন ফেরত যাওয়ার অপেক্ষায় আছে এক অর্থে। তো সুতরাং এইখানে ঠিক সিচুয়েশন ডিফারেন্ট আছে। ওরা একটা বর্ডার পুরোপুরি ক্লোজ করে ফেলেছে, আরেকটাতে কিছু বোধহয় লিমিটেড বা রেস্ট্রিক্টেড আছে। তো আমরা দুজনেই চাই, বা সবাই চায় যে প্রতিবেশীর সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে, এবং সেখানকার ইন্টারনাল অ্যাফেয়ার্সে যেমন আমাদের ইন্টারফেয়ার করার সুযোগ আমরা নেই না, বা মনে করি নাই সেরকম। একইভাবে আমাদের দেশেও যদি কোনো রকমের তাদের কারণে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয়, তো সেটাও আমাদের কাম্য নয়। তো এই বিষয়টি আমরা তো মিয়ানমার সরকারের সাথে বারে তুলে ধরেছি, বাট তারপরেও দেখা যাচ্ছে যে তাদের নিজেদের সমস্যার কারণে এই যে এরা ক্রস করছে। ইতিমধ্যে একবার 600-র উপরে আমরা পাঠিয়েছি, এখন এই মুহূর্তে বোধহয় 144 জন আবার অপেক্ষা করছে। তারপরে এদের যে অস্ত্রশস্ত্র যেগুলো নিয়ে আসে সেইগুলো আমরা কখন দিব, কেমনে দিব, তো এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ওদের যে মডেলটা আছে সেটা একটা পরীক্ষিত, যেহেতু অলরেডি তারা করেছে, তো আমরাও হয়তো ওদের মডেলই ফলো করব আপাতত। বাট যেটা আমরা কনসার্ন ব্যক্ত করেছি যে এই সীমান্ত এলাকাতে যে বিজেপির যে পোস্টগুলো ছিল সেগুলো তো এখন নাই। তো সুতরাং আমাদের সীমান্তের সাথে তার অনেক জায়গায় পোরাসও আছে। তো সুতরাং সেইখানে এখন সেই সিকিউরিটি পোস্টগুলো কারা ম্যান করছে, সেটা যদি আরাকান আর্মি হয়, তাদের সাথে আমাদের সেরকম যোগাযোগ নেই। তো সুতরাং আগামীতে এই বিষয়গুলো ওদের সাথে কথা বলে আমরা করলে পরে অনেকটা কিছুটা আমি মনে করি যে বিচ্ছিন্ন ভারতের সাথে।
ওরা এগ্রি করেছে যে এটা আরো মানে একটু যে বেড়েছে সেটা তো সবাই জানে, তো সুতরাং এটা শেয়ার আর কনসার্নস এবং এটা কিভাবে আরো দ্রুত কমানো যায় সেই বিষয়ে তারাও এগ্রিড আর কি। স্যার, ইলেকশন পূর্ববর্তী যে অস্থির জায়গাগুলো ছিল আমেরিকার সাথে নির্বাচন কেন্দ্রিক, সেগুলো কি কাটিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি আলোচনা করবেন কিনা? ডোনাল্ড যখন আসছেন, কারণ পোস্ট ইলেকশন এটা মানে তাদের না, ওর আশাটাই তো সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই, তাই না? যে ইলেকশনের আগের যে সিনারিও ছিল এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। সুতরাং একটি নতুন সরকার গঠিত হয়েছে, স্টেবল একটি সরকার, তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা। যেমন আমি গতকালকে এসেছি রিয়াদ থেকে, আপনারা জানেন, সেখানে প্রথমবারের মতো জিসিসি যে গালফ কোঅপারেশন কাউন্সিলের হেডকোয়ার্টার আছে, তো সেখানে আমরা মিটিং করেছি বাংলাদেশের প্রথমবারের মতো ফরেন অফিস কনসালটেশন, এবং সেখানে আপনারা জেনে খুশি হবেন যে 6টি দেশের প্রত্যেকটি দেশ থেকেই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। সুতরাং মানে আমরা এতটা হয়তো আশাই করিনি। তো তাতে করে মনে হচ্ছে যে সবাই আমাদের সাথে এখন আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ইকোনমিক প্রসপেক্টস, আমাদের অন্যান্য যে সমস্ত সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটার ব্যাপারে সবারই দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তার কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে এবং এটা নিশ্চয়ই একে অপরের সাথে তারা কম্পেয়ার করে দেখছে। সুতরাং আমি কম্পিটিশন বলতে চাই না, বাট সবার মধ্যে একটা আগ্রহ আছে। ধন্যবাদ স্যার। তাহলে আপনি কি ডোনাল্ডোর এই সফরটাকে একটা রাজনৈতিক সফরও বলতে চান? ডোনাল্ডো তো একজন সরকারি কর্মকর্তাই বটে, তাই না? তো সুতরাং সে রাজনৈতিক সফর তো আর ওই সেন্সে না, বাট এখানে সব ধরনের এলিমেন্টসই থাকবে। আমাদের পারস্পরিক সম্পর্কের যে পলিটিক্যাল বিষয়গুলো আছে বা ইকোনমিক বিষয়গুলো আছে বা ইভেন সিকিউরিটি বিষয়গুলো আছে, সবগুলো নিয়ে আলোচনা হবে, প্লাস রোহিঙ্গা বিষয়টা। মানে নির্বাচনের আগে যে ধরনের অস্বস্তি নিয়ে ওনার সফরগুলো ছিল এবং সেই জায়গা তো এখন আর নাই। আগেও অস্বস্তি আমরা তো ফিল করি নাই, বাট তারা ফিল করলে করতে পারে, বাট এখন তো আমাদের দিক থেকে কখনোই অস্বস্তি ছিল না, এখনো না। ধন্যবাদ। থ্যাংক ইউ।